কোন ক্লাসে পড়ো? 5 এ। আমার বাসা ছিল রাফ শিকদার বাড়ি, নদীর পাড়ে ছিল বাসাটা। সে ঘর কই? সে ঘর এখন ভাঙ্গা ওই গাগুরে লয়ে গেছে। এখন বর্তমান বাসা গাগুরিয়া। এখন দূরে দেই ভালো, আসতে কষ্ট হয় না। পরে পরে ওই জায়গায় যে আমরা ঘর উড়াইছিলাম, অনেক কিছু মানে করছিলাম, ওই জায়গায় আমরা থাকছিলাম, ওই জায়গায় গাছপালা লাগাইছিলাম, ওই জায়গায় ই করছিলাম, অনেক কিছু করছিলাম। বন্ধু বান্ধব ছিল, এই যে বন্ধু বান্ধব আছে, এই যে ওই জায়গায় আছে একজন। ওই জায়গায় আমাকে বাড়ির পুষ্করিতে করতো। আগে যে পুষ্করণী ছিল সেটা ভাঙে গেছে। ওই যে পুষ্করণীর পিছে আমরা গোসল করতাম, ওই জায়গায় অনেক গাছ আছিল পুষ্করণীর পাড়ে। তারপর পুষ্করণীর এই সাইডে আমার কাকাক বাড়ি আছিল, হে সব ভাঙ্গা লেগে গেছে। রাতে ওই ভাঙ্গা ছিল অনেক কিছু গেছে গিয়া, ঘুমে তো উঠকে দেখছি রাতে শব্দ হয়েছে। আমার জন্মস্থান হইতে জন্ম হইতে এই জায়গায় হয় হয়েছে আমার দাদার গেলিয়া। হয় আমার দাদার গেলিয়া যখন বিটা দাদা আসিল ভাই আসিল আমরা আমাকে যাইতে হইয়া দিতে ভাঙ্গে লেগে যায়, খারাপ লাগে। এখন থেকে যাইতে হইবে না, করার আছে কিছু। ভাইয়ের কেবল দাদার কেবল নদীতে ভাঙ্গে লেগে গেছে, এখন কিছু নেই। এখন আছে ভিডিও বাড়ি ঢুক নদীর কিনারে। এখন আল্লাহ কই নাই কোন জায়গায় যাইতে রি এখন তারিখ এটা কান্দ নাই না। এখন বাইরে গেলে ভিডিও লেগে যায়, কান্দ নাই না। নদীতে তো সবই গেছে, এখন আছে কি। কারণ আল্লাহ যদি চোখ দেয়, যদি কোনো একটা ভিডিও বাড়ির লেগে জায়গা হয়, তাহলে তো পোলাবান থাকলে যারা নাতিপুতি আছে যারা থাকলে আমার তো শেষ বাস। শ্রীপুর ইউনিয়ন তো মহিষাচর তো অনেক বড় ছিল। আপনার এই ছিল আমাকে মোল্লাবাড়ির একবারে মেন ছোট জন্মানোর পরে যেটা দেখছি স্থানে এই মোল্লাবাড়ির দরজা। আমি ছোটকালে দৌড়াদৌড়ি করছি, এমনি ছোটকালে তো বড় হয়েছি। তেমন দেখছি আমাকে নিজের চোখে ভাই প্রচুর দূর মানে রাইতে দুইজন একজন বাজার সন্ধ্যার পর কেউ যাইতো না, 9টা 10টা বাজার তো কেউ একলা আইতো না, লোক 2-3 জন 4-5 জন একসাথে হয়ে আইতো। তা ভাঙতে যে এরকম পর্যায়ে যে ভাঙ্গা যাবে নিজের চোখের সামনে ছোটকালে বড় যেটা বাজার দেখছি শ্রীপুর বাজার, সেটা যেন এই মাত্র আইটা যাইতো 15-20 মিনিট লাগতো। বহুত বড় বাজার ছিল, বাজারের ভিতরে মসজিদ ছিল। বাজার সারারও অনেক পর দিয়ে আনারও ছিল, নাম করে আমাকে শ্রীপুরের মাদ্রাসা ছিল। হ্যাঁ মাদ্রাসা ছিল বড় বড় মাঠলা। হ্যাঁ মনে করেন আপনি ভাঙ্গে গেছো এত না আইতে স্বাভাবিকভাবে আইটা গেলে আপনার লাগবো 10 মিনিট স্বাভাবিকভাবে আইটা গেলে অনেক দূর যাইতে পারবেন ইয়া। আর হ্যাঁ পরও আপনার নিজের চোখের সামনে মাদ্রাসার যাতানি কইছি, হ্যাঁ ডাবল নিজের চোখের সামনে দেখছি। আর ঘরবাড়ি আপনার ঘরবাড়ি বলতে কি যে স্কুল ছিল, একটা নতুন স্কুল উঠেছে ভাঙ্গা গেছে। ওই সময় শুনছিলাম 600 ঘরবাড়ি ভাঙ্গা হয়েছে হিসাব করছে। তাই হিসাব করতে গেলাম 1200-1500 মতন ঘরবাড়ি গেছে। আর আমার ঘরবাড়ি তো ঢাকা শহর সংসার অঞ্চলের মতন না, এটা পুষ্কিনি থেকে একটা ঘর থাকে যেন অনেক একটা পরিবারে বড় একটা জায়গা হলে ঘর করে। আর এরকম যে ভাই ভাঙ্গা জীবনে কল্পনা করতে পারি অনেক হিসাব করতে গেলে শ্রীপুরটা তো মনে করেন এই নদীটা পুরো শ্রীপুর রাউতায়, ওই হইলে গিয়া লড়াইপুর শ্রীপুর মানে শ্রীপুরের রাউতায় বগুড়ার শ্রীপুর রাউতায়। আর এটা তো এটি হবা যাক, যেটা আগে ছিল না। শ্রীপুরটা অনেক বড়, মেহেন্দিগঞ্জের ভিতরে শ্রীপুর এক নামে সবাই চেনে, এটা নাম ডাকছিল। এখন ভাঙতে বলতে কখন তো মনে করেন ভাঙ্গে না যে তো পানির চাপ কম, বর্ষাকালে মনে করেন দেয়া যাইব। কবরস্থানটা বলতে ওইটা আমাকে বাড়ির কবরস্থান ছিল, আমাকে স্বাস্থ্য ভাইরা ময়মুরব্বীরা। এই কবরস্থানটার সাইডে আবার আরেকটা কবরস্থান ছিল, ওই যে কবরস্থানটার শেষে মানে আমার আপন দাদুর কবর। আর পরশু দিন না ভাঙ্গে না, ওই যে আপনারা ভিডিওটা করলেন ওয়ালটার লগে কবরটা। আর এই যে এই না পরশু দিন একটা মেজরের হাড় সব দেখা গেছে। আগামী বছর কি না, আগামী বছর না, আর কত 6 মাসের ভিতরে যাইবে গিয়া ভাঙ্গেছিরা। প্রস্তুতি বলতে না কবরের বিষয় প্রস্তুতি, ওই যে কেউ আড্ডুড্ডি যদি সরামরা নিয়ে আরেক জায়গায় মাটি দিতে মন চায় দেবো, ওই আছে। আর কোনো প্রস্তুতি নাই। আর জায়গা জমিন বাড়ি ভাঙতে তো ভাই সব নিশ্চয় আছে, কোনো মাথা ঠিক থাকে না, নিজেরই দাঁড়ানোর জায়গা নেই, জায়গা কবর নিয়ে কি করবো। আর সবথেকে কষ্ট বলতে আমাকে যে এই মোল্লা বাড়ি হচ্ছে আমাকে দাদা বাড়ি, এটার পাশের লেগা পাশের যে খোতর বাড়ি ওটা আমার নানা বাড়ি। তো হ্যাঁ আমাকে আত্মীয় স্বজন মিল্লা ছিল, আমাকে পরিচয় দিয়ে থাকে, আমরা মিলামিশা থাকি। তো নানা বাড়ি যা তোরা পাইছি একসাথে যাইতেছি, আমাকে যেটুকু জায়গা পাইছি দাদার কেল্লা ভাবে পাইছে, আমাকে 2 ভাই এনাফ ছিল। আর যে নিজেরা কাজ কাম করে পারতাম, এই যে একসাথে ডলা খাইতে আসি, তো জায়গা ভাই কিনছি ওই চরমৈশা কিনে শেষ মাথায় অনেকটা জায়গা কিনছি নদীর টাকা দিয়া দলিল লোকে হেডারও ভাই নদী ধারে। হ্যাঁ 4-5 বছর থাকতে পারবো ভাই এই লেগা। এই কারণে ভাই আরো অন্যরকম রইতে আসি, কারণ ভালো কাজ কাম করি, অন্য জায়গায় জায়গা কিনি। এখন এইটা যে কি বলবো, এটা ভাই এই দুনিয়াটা অন্যরকম, যে যার যা বোঝে নাকি কষ্ট এত দাদার বাড়ি, নিজের ঘরের সামনে দাদার বাড়ি, দাদার কবর যাইতেছি, দাদুর কবর যাইতেছি। যারা যে পৃথিবীতে ছিল না কোনো অস্তিত্ব দিত, কিছুই থাকবো না, নাতি হিসাবে কিছু করার নাই। খুবই খারাপ লাগে, কিছু করতে পারি নাই। নামাজ পড়া কবর ধরে যা জিয়ারত করতাম, দোয়া করতাম, এই সুযোগটা নাই। এখন যদি টাকা পয়সা মিলাদ করিয়া দোয়া করতে হইব। ধরে কিনে যে আমাকে শ্রীপুরের চর্চা আছে, ইনশাল্লাহ আর 20 বছর 10 বছর পর আশা করি শ্রীপুর এটার লোক আবার এক জায়গায় জাগবো। ওই যে চর জাগছে, এই চর আগে পুরো শ্রীপুরের লগে ছিল। আমরা এমনি 10-15 মিনিট আটকে যাইয়া হাঁটতে চরে যা বল খেলতাম, এই চর আমার ভাঙিয়ে গেছে, অনেক আল্লাহ দিছে আবার জাগছে। এটা তো অনেক তো যে পানি লেখা তলা গেছে, এটা বড় চর। আসল শ্রীপুরে যেহেতু এই যে ফেরি যাইতে আছে, এটি আসল শ্রীপুর। আসল শ্রীপুর নদীর মধ্যে আসল শ্রীপুরের হালকা একটু পাইছি আমরা।
আমাকে মোল্লাবাড়িটা জানিয়েছিল শ্রীপুরের মোটামুটি মাঝখানে ছিল, তখন যে নদীর পারে তারপর ভাঙ্গে সিঁড়ি গেলে আবার উঠলো, তো মাঝখানে বলতে কি শ্রীপুরের মেইন মাঝখানে ছিল, আমাকে রোডটা ছিল শ্রীপুরের মেইন মাঝখানে রোডটা, এটা করি তোমরা বুঝছেন। শ্রীপুর একবার মাঝখানের যে রোডটা এটা ছিল, এই রোডটা আমরা সবাই জিগাইতো, আমরা জিগাইতাম সবাই মিলামিশে মনে করেন থাকতাম। আর একটা বাধা এখন একটাই আছে, আগে ছিল তিনটা, অনেক আগে নতুন খেলা, পাঁচটা খেলা, সিরুয়ার খেলা। পরে নদীর ভাঙ্গার পরে যে টাকা দিয়ে জায়গা রাখি, হ্যাঁ ওই জায়গা কেনার মতো আর টাকাও ছিল না, কিনতেও পারিনি। এরপরে মাইসের দোকানে দোকানে বাড়ায় এরপরও মনে করেন যে এই 24 ভাঙ্গাই পুষছি, 24 বার একালে গুনগিয়ে রাখছি। হোটেল আরো ছিল কিন্তু হেরা এমএমএ গেছি যে যেমনি, যে আমি যে কি করবো, আমার কাজ ইচ্ছে এটা। কোনো জায়গায় মনে করেন রয়েছি 2 মাস, কোনো জায়গায় 4 মাস, কোনো জায়গায় রয়েছি 6 মাস, কোনো জায়গায় 1 বছর, আবার কোনো দেখা গেছে মাসের আগামাতে ভাঙ্গা লাগছে, যে নদীর স্রোতে যে ভাঙছে। মনে করেন যে হোটেল দিয়ে মাইসে অনেক কিছু করে, আর আমার তো ভাঙ্গায় সব শেষ, আমি কিছুই করতে পারিনি। একটা ভাঙ্গায় কমেলো বদলা কমলা লইলে 10,000 15,000 টাকা খরচ। বাতের হোটেল একটাই না, আর কোনো হোটেল নাই। এই শ্রীপুর এই গ্রামটার মধ্যে ভিতরে খালি আমার শুধু একটাই, আর কোনো হোটেল নাই।